এই আসমানটা আবার সুসজ্জিত করলেন, সুশোভিত করলেন, জাইন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে আবার ৫ নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই প্রথম আসমানটারে প্রদীপমালা দ্বারা সুন্দর করে আমি সুসজ্জিত করেছি। এই যে তারকা রাজি দ্বারা আসমানটারে কে সুসজ্জিত করেছেন? তারকা তো খুব ছোট ছোট নাকি? আকাশে তারকা কয়টা? 10টা না 12টা? হ্যাঁ, কেউ কোনোদিন গুনতে পেরেছেন? দেখেছেন চেষ্টা করে? চেষ্টা করলেও ব্যর্থ হতে হবে। কারণ কি? আল্লাহ পাক এত মহান সত্তা যে আল্লাহকে চিনতে হলে আল্লাহর সৃষ্টির দিকে তাকাতে হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কত বড় বড় তারকা যে আল্লাহ দিয়েছে, চিন্তা করলে অবাক হতে হয়। এখন বলেন, তারকা তো দেখতে ছোট, তার চেয়ে তো সূর্য বড় নাকি? আর সূর্য চেয়ে পৃথিবী বড় না? আমরা তো দেখি চোখে, তা না বলছি কেন? কত বড় পৃথিবী, তার মাঝে আছে ছোট্ট একটা সূর্য, আর তার চেয়ে ছোট্ট ছোট্ট টিপ টিপ করে জ্বলে হলো তারকা। মানে যে জিনিস যত বড়, বান্দার চোখে আল্লাহ তত ছোট করে দেখায়। এই ক্ষমতার রাজত্ব কার? আল্লাহু আকবার। এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। আবার সেই সূর্যের চেয়ে তারকা রাজিগুলো এত বড় বড় তারকা। আমি এখান থেকে 4 থেকে 5 বছর পূর্বে একটু তারকা নিয়ে ঘাটাঘাটি করেছিলাম বিশ্ববিদ্যালয়ে। 7 শ্রেণীর তারকার সন্ধান পেয়েছিলাম। তার ভিতরে 1 শ্রেণীর তারকা হলো ইউআই স্কটিল নামক একটি তারকা রয়েছে, যে তারকা হলো সূর্যের চেয়েও 17,000 গুণে বড়। জোরে সুবহানাল্লাহ। ক্যালকুলেটরে চেপে দেখলাম এই পৃথিবীর চেয়ে সূর্য কত বড়, তার চেয়ে তারকা কত বড়, ওই ইউআই স্কটিল তারকাটা এত বড়। এই পৃথিবীর মতো পৃথিবী যদি 221 কোটি পৃথিবী যদি ঢেলে সাজানো হয় ওই ইউআই স্কটিল নামক তারকার ভেতরে, তবু ইউআই স্কটিল নামক তারকার ভেতরে জায়গা ফাঁকা থেকে যায়। এই বিশাল তারকা, লক্ষ লক্ষ অগণিত তারকা আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। আবার এমনও তারকা রয়েছে যে তারকা প্রত্যেকটা মুহূর্তে আলো নিচের দিকে দিচ্ছে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে দিচ্ছে, কিন্তু বছরের পর বছর চলে গেল, আজও পর্যন্ত কত তারকা কত দূরে রয়েছে যে পৃথিবীর জমিনে আজও আলোর স্পর্শ দিতে পারে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি মহান রব আমার রব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বিয়াদিহিল মুলক দ্বারা তার রাজত্ব, তার কর্তৃত্ব, তার ক্ষমতা, তার পাওয়ারকে বোঝাচ্ছেন। কারণ কি? আমার আর আপনার রব আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, যেই রবের এতই ক্ষমতা, যেই রবের কালামের কোনো পরিবর্তনকারী নাই, বলেন তো দেখি, আইন যদি চলে এই পৃথিবীতে, কার আইন চলতে পারে? কিন্তু চলে কার আইন? বাবার আইন তো আর এখন অন্তত পক্ষে মনে হয় বন্ধ নাকি? এদিকে আছে নাকি বাবার আইন? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, আল্লাহর এত ক্ষমতা, আর সেই আল্লাহর কিতাবের ওপরে যদি কেউ হাত দিয়ে বাবার ক্ষমতা চালাতে চায়, তাকেই তো মামু বাড়ি দিল্লি যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, অতএব বোঝা গেল যে আলা লাহুল খালক ওয়াল আমর, এই জমিনটা যার, আইন চলবে শুধুমাত্র তার। আমার আপনার বিচারক পৃথিবীর কেউ হতে পারে না, একজন, তিনি কে? আমার নবীজিকে প্রশ্ন করেছিল ইহুদি খ্রিস্টানেরা মক্কার মাটিতে যে মুহাম্মদ,
জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদ আমাদেরও তোমার মাঝে তোমাদের মাঝে একজন বিচারক নির্ধারণ করা দরকার। প্রয়োজন হলে একজন খ্রিস্টান পণ্ডিতকে, অর্থাৎ খ্রিস্টান পণ্ডিত পোপকে নির্ধারণ করা দরকার। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা আর বরদাস্ত করতে পারেন না, সুবহানাল্লাহ। কারণ বিচার করতে হবে কার আইন দিয়ে? আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, আফা গায়রাল্লাহি আবতাগি হাকামান ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা। জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, নবী হে, আপনি ওই ইহুদি খ্রিস্টানদের প্রশ্নের জবাব এভাবে দিয়ে দিন, তাদেরকে বলেন যে আমি কি আল্লাহর আইন ব্যতীত আর কারোর আইন মানতে পারি নাকি? যেরকম সুবহানাল্লাহ। আপনাদের কাছেও যদি এখন প্রশ্ন করে আপনারা কি বলবেন? আফা গায়রাল্লাহি আবতাগি হাকামা, বলেন তো আল্লাহর আইন বাদ দিয়ে কারোর বিধান মতো কি আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন দিয়ে বিচার করা যায় নাকি? কি সুন্দর জবাব আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে এই মানব মণ্ডলীর কাছে দিয়ে দিল, যে আমার রাজত্ব চলবে, দুনিয়ায় আমার রাজত্ব, আখিরাতেও আমার রাজত্ব, ঠিক কিনা? এজন্য যতই ক্ষমতাধারী হন, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালান, সেই রাষ্ট্র জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহর কোরআন বাদ দিবি, সোজা ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কিন্তু এই আইন মানতে গেলে তো তখন বিপদ হয়ে যায় না? এই আইন যখন মানতে চেয়েছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ধরে নিয়ে লোহা পেটাতেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই অঙ্গারের ভিতরে লোহা পিটানো আগুনকে সাজিয়ে তাকে ধরে নিয়ে তাকে চিৎ করে শোয়ে আগুনের উপর চাপ দেওয়া হলো। পিঠের ভিতরে আগুনগুলো ঢুকে ঢুকে যায়। আর আবু জেহেলের পেটুক বাহিনীরা বলে, ও খাব্বাব, এখনো তো সময় আছে, তুমি কেন এই কালেমা ছাড়ছো না? খাব্বাব বলে, জীবন দেব, আমার কলিজাও যদি আগুন দিয়ে ছিদ্র করে দিস আমি রাজি আছি, কিন্তু আমি এক আল্লাহকে রব বলেছি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, রাজত্ব যে আল্লাহর, আমি সে আল্লাহর আইন ছাড়া দ্বিতীয় কারো আইন মানতে পারি না। সম্মানিত উপস্থিতি, এটাই ছিল হযরতে খাব্বাবের ঈমান। আর কেন সাহাবীদের ঈমানের কথা বলতে হয়? আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন যে তোমরা ঈমান আনলেই কিন্তু জান্নাতে যাবে না। ঈমান আনলেই জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলেন আল্লাহু আকবার। ঈমান আনলেই হবে না, ঈমানের পরীক্ষা দিতে হবে। অবশ্যই ঈমানের পরীক্ষা দিয়ে তারপরে জান্নাত পেতে হবে। আমার বন্ধুগণ, এই ঈমানের পরীক্ষা দিয়ে যদি জান্নাত যদি পেতে হয়, বলেন তো দেখি কেমন করে ঈমানি পরীক্ষা দিলে পাশ করব? এটা আমি আপনি জানবো না, আমার আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে সমস্ত রাজত্ব, তিনি ভালো জানবেন। অবশ্যই তিনি ভালো জানবেন। এজন্য তিনি বলেছেন, আমিনু কামা আমানান নাস, হে আমার বান্দারা তোমরা ঈমান আনো আমার রাসূলের প্রিয় সাহাবী তাদের মতো করে। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবীদের জীবনে একটু টানতে হয়। সম্মানিত উপস্থিতি, আপনারা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন না? শুনেছেন তো? আমি এনার ঘটনাটা জীবনে বহুবার বলেছি, তারপরেও মনে হয় যেন বারবার বলি, বারবার শুনি। এমন একটা ঈমান আনার স্মৃতি তার ভিতরে বিদ্যমান ছিল। যেরকম সুবহানাল্লাহ, জীবন দিয়েছে, ঈমান দেয় নাই। আমাদের তো এমন শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? খুবাইবকে ধরা হলো কালেমা পড়ার কারণে, আল্লাহর রাজত্ব প্রভুত্ব গ্রহণ করার কারণে, আল্লাহকে রব বলার কারণে। কারণ আমার রব কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রব, আর সেই রব কি করলেন, আমাদের উপর একটা নির্ধারিত শরিয়াকে নির্ধারিত দিনকে আমাদের জন্য সিলেকশন করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত দিন দিয়ে দিলেন। সেই দিন যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে আবু জেহেলের পেটুক বাহিনী, আবু জেহেলের সন্ত্রাসী বাহিনী, তারা কি করলো, মদিনার মাটি থেকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে নিয়ে তার সোজা মক্কার মাটিতে নিয়ে তার জেলখানার ভিতরে ঢুকাই দিল। জেলখানার ভিতরে ঢুকাই দিয়ে তার রিমান্ডে নেওয়া হলো, হাত পাগুলো থেতড়ে দেওয়া হলো। এক পর্যায়ে কি হলো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবার দাবার পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো। আমার বন্ধুগণ, যখন খুবাইবের খাবার বন্ধ করে দিলাম, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করলেন, রাত যখন গভীর হয়ে যায়, খুবাইব তখন কোরআন কারীম থেকে তেলাওয়াত শুরু করে দেয়। কারণ খুবাইব জানে আমার রব একজন, যিনি আমার রিজিক দাতা, যিনি হলেন বিয়াদিহিল মুলক। তিনি হলেন এমন রব, রাতকে দিন করতে পারেন, দিনকে রাত করতে পারেন। আজকে কাফের বেঈমানেরা আমার খাবার দেয় না, আমার আল্লাহ চাইলে আমার জান্নাত থেকে খাবার খাওয়াবেন। রাত যখন গভীর হয়ে যায়, কোরআন থেকে জিকির করেন, কোরআন থেকে তেলাওয়াত করেন। কোরআন থেকে যখন তেলাওয়াত করা শুরু করে দেয়, তখন এক পর্যায়ে কি হলো, যখন এই গভীর রাত্রে কোরআন তেলাওয়াত করে, তখন কে যেন জান্নাতের ফল আঙ্গুরের ছোড়া তার চোখের সামনে ঝুলাই রাখে, একটা করে আঙ্গুর খায় আর আল্লাহর কালাম জিকির করেন। সুবহানাল্লাহ। একটা করে আঙ্গুর খায়, আল্লাহর কালাম জিকির করেন। হঠাৎ করে কাফেরদের দৃষ্টিগোচর হয়ে গেল, কারণ কাফেররা চিন্তা করলো 2-2.5 মাস হয়ে গেল খুবাইবের আমরা খাবার দেই না, এই 2-2.5 মাসে তো তার না খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবার কথা, কিন্তু আজকে কেন এই 16 পয়জন দেওয়ার পরেও সে বিদায় হয় না। চেহারা এত সুন্দর হয় কারণ কি, এত সুন্দর চেহারা হওয়ার কারণ কি, যখন দেখার চেষ্টা করলো তখন তাদের দৃষ্টিগোচর হয়ে গেল যে রাতের বেলা কোরআন থেকে তেলাওয়াত করার কে যেন তার চোখের সামনে জান্নাতের ফল হাজির করে দেয়। কাফের বেঈমানেরা চিন্তা করলো, আহারে আমরা খুবাইবের খাবার বন্ধ করেছি, কোনো লাভ হবে না, কারণ খুবাইবের রব খুবাইবের খাবার সরবরাহ করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার তখন কাফের বেঈমানেরা চিন্তা করলো, আহারে এই খুবাইবকে আর বাঁচিয়ে রাখা যাবে না, আগামীকাল তাকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব। এই সিদ্ধান্ত মাথায় নিয়ে এবার করলেন কি, এবার তারা চলে গেল সোজা সাপটা চলে গেল খুবাইবের কাছে। খুবাইবকে ডাক দিয়ে বলল, ও খুবাইব, আমরা তোমাকে আগামীকাল দুনিয়া থেকে বিদায় করে দেব। তোমার জীবনে যদি তেমন কোনো অন্তিম ইচ্ছে বলতে তেমন কোনো কিছু যদি থাকে, শেষ ইচ্ছে বলতে তেমন কোনো কিছু যদি তোমার জীবনে যদি থেকে থাকে আমাদের বলতে পারো। খুবাইব তার নিজের কথা বললেন না, তার পরিবারের কথা বললেন না। খুবাইব করলেন কি, সঙ্গে সঙ্গে বলে দিল, যদি তোমরা চাও আমাকে একটু অজুর পানি দেবা, আমি অজু বানায় আমি আরশের মালিক মহান রব্বুল আলামিনের সঙ্গে একটু কথা বলে নিতে চাই। অজুর পানি দেওয়া হলো, অজু বানালেন, নামাজে দাঁড়ালেন। এবার 2 রাকাত নামাজ পড়তে নিয়ে, প্রথম রাকাত নামাজ যখন পড়বেন তখন প্রথম রাকাত নামাজটা একটু ধীরে ধীরে পড়তেছিলেন। হঠাৎ করে ইমানের জজবা এত বেশি হয়ে গেল, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেছে, হারে আমি যদি এখন
লম্বা করে নামাজটা আদায় করি। কাফেরেরা ভাবতে পারে খোবায়েব বুঝি মৃত্যুর ভয়ে নামাজটা আদায় করতেছেন। আর এই চিন্তা মাথায় নিয়ে তাড়াহুড়ো করে 2 রাকাত নামাজ শেষ করে আল্লাহর দরবারে 2টা হাত উঠায় বলতেছে, আল্লাহ তাআলা, আমি যদি এখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, শহীদ হয়ে যাই, হায় আল্লাহ তাআলা, এই 2-3 মাস যাবত আমার রাসূলের দর্শন থেকে আমি বঞ্চিত। আল্লাহ গো, তুমি মেহেরবানি করে আমার এই বিদায় সালামটা তুমি আমার রাসূলের দরবারে পৌঁছায় দিও। এই দোয়া করে হাত নামালেন। এদিকে কাফের বেঈমানেরা তাকে ধরে নিয়ে শুলে কাষ্টে চড়ালো, 2 হাত বাঁধল, পা বেঁধে ফেলল। এক পর্যায়ে একজন কাফের এসে বলল, ও খোবায়েব, তোমাকে এই শুলে কাষ্টে না চড়ায় যদি তোমার দিনের নবী মুহাম্মদকে চড়াতাম কতই না ভালো হতো। জোরে কর নাউযুবিল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার রাসূলের প্রিয় সাহাবী সহ্য করতে পারলেন না। প্রতিবার তো করতেই হয়, কিন্তু কেমন করে করবে? হাত বাঁধা, পাও বাঁধা। মুখের ভিতরে কিছু থুতু জমা করলেন। সেই থুতু জমা করে নিয়ে ওই কাফের বেঈমানের মুখে নিক্ষেপ করলেন আর বললেন, ও কাফের বেঈমান, জেনে রেখো, আমি খোবায়েব আমার চোখের সামনে আমার রাসূলের একটা পশমে হাত দিবি, আমি খোবায়েব তোদেরকে কোনোদিন হালে ছেড়ে দিতাম না। সুবহানাল্লাহ, আরো জোরে করুন সুবহানাল্লাহ। এখান থেকে শুধু সুবহানাল্লাহ বলা দরকার না, শিক্ষা নেওয়া দরকার। আমার রাসূলের প্রিয় সাহাবী হাত বাঁধার পরেও যদি মুখের থুতু দিয়ে হলেও আমার রাসূলের গালিগালাজ আর কুটুক্তি যদি জমিনে না ফেলতে দেয়, বলেন তো আমরা তার উম্মত হয়ে আমরা কি কোনো কুলাঙ্গারের, যদি কোনো কুলাঙ্গার পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান যদি আমার রাসূলকে নিয়ে কুটুক্তি করার দুঃসাহস করে, তার ওই কুটুক্তি কি মাটিতে ফেলতে দেওয়া যায়? এজন্য স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমার রাসূলকে নিয়ে যে কথা বলবি তার মাথা আমরা পায়ের তলে রেখে জিহ্বা টেনে ছেড়ে নেব, ঠিক কিনা? শুধু তাই না, যারা আমার রাসূলকে নিয়ে গালি দেওয়ার দুঃসাহস করে, আমরা বলতে চাই এই দেশ আর জুলুম করা যাবে না। অবশ্যই সর্বপ্রথম কে বাবাকে কি বলল, মাকে কি বলল, স্বামীকে কি বলল, এই বিচার হোক অথবা না হোক, আমার রাসূলকে নিয়ে যারা কটূক্তি করেছে তাদেরকে ধরে নিয়ে দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে তাদের হাড় হাড্ডি মাংস টুকরা টুকরা করে কুত্তা বিলের খাদ্য বানাতে হবে, ঠিক কিনা? এই মাতার পক্ষে রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখা। আল্লাহ পাক আমাদের হাতকে কবুল করুন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। কষ্ট হচ্ছে? চলবে আলোচনা কিছুক্ষণ? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলি আমিন। যখনই খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে পেতে ফেললো আর এই থুতু নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে তার উপর অত্যাচার আর জুলুম আরো দ্বিগুণ দ্বিগুণ বাড়িয়ে দিল। জোরে কান নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে কি করলেন, খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে তরবারি রাখা থাকিয়ে দেওয়া হলো। ডান হাত ছিটকে চলে গেল, বাম পায়ে দিল, ডান পায়ে দিল, বাম পা, 2 হাত পা, 2 4টা হাত পা যখন ছিটকে চলে গেল, শুধু বডিটা পড়ে রয়েছে, তখন বলতেছে, খোবায়েব এখনো সময় আছে, কি করবি বল? খোবায়েব বলে, জীবন দিতে প্রস্তুত, কিন্তু যে আল্লাহকে রব বলেছি, বিয়াদিহিল মুলক, যে আল্লাহর রাজত্বের উপরে আমি ঈমান এনেছি, কোনোদিন ওই আল্লাহর আইন ছাড়াই জমিনে আমি আর কারোর আইন দুচোখে দেখতে চাই না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার কি হলো? শেষ পর্যন্ত কি হলো? একজন কাফের এসে নেজা তরবারি দিয়ে খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক বরাবর ঢুকাই দিল। বুক দিয়ে তরবারি ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেল। দুনিয়া থেকে খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে বুঝাই দিল,
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহর রাজত্ব, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যে আল্লাহ হলেন সবার উপরে একমাত্র ক্ষমতাধর। ওই আল্লাহকে রব বলে ওই আল্লাহর আইন বাস্তবায়ন করতে হলে প্রয়োজন যদি হয় বুকের তাজা রক্ত আর প্রাণটা বলেন তো দেওয়ার দরকার আছে না নাই? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা জীবন দিয়ে দিলেন, শহীদ হয়ে গেলেন। এই শহীদ হওয়াটা আল্লাহর দরবারে এত বেশি পছন্দনীয় হয়ে গেল, আমার নবীজি যখন দার্স করতেছিলেন সাহাবীদের নিয়ে, আমার নবীজি যখন দার্স করতেছিলেন, এখানে কারা কথা বলা যাবে না, বসো বসো বসো। আমার নবীজি যখন দার্স করতেছিলেন, হঠাৎ করে আমার নবীজি দুইটা একটা হাত উঁচু করে দাঁড়িয়ে ওঠে, তখন বলতেছেন সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব, খুবাইব তোমাকে সালাম, খুবাইব তোমাকে সালাম। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা 2-3 মাস যাবত খুবাইবকে দেখি না, আপনি খুবাইবকে সালাম দিচ্ছেন, কি হয়েছে? খুবাইব তখন বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ও সাহাবীরা, আমি আবার নবুয়তি চোখ দিয়ে যেটা দেখতে পাই তোমরা কিন্তু সেটা দেখো না। আমি আমার নবুয়তি চোখ দিয়ে দেখতে পেতেছি আমার খুবাইব আর দুনিয়াতে বেঁচে নাই, আমার খুবাইব এখন জান্নাতের পাখি হয়ে জান্নাতের ভিতরে ঘুরে বেড়াতেছে। আর একটু জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, যারা শহীদ হয়ে যায় বলেন তো দেখি তারা মৃত না জীবিত? তাদের রিজিক একজন দেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি আমার কে? যারা শহীদ হয়ে যায় হাদিসের ভিতরে এসেছে তারা ফানুসের ভিতরে, ফানুস কি বোঝেন? ফানুস, ফানুস কারো ধারণা আছে? ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবেন যে ফানুস কারে বলে, তাহলে ধারণাটা বেশি হবে। আমার মনে হয় ওই যে কক্সবাজার বা কোন দিকে যেন এক ধরনের একটু মানে অন্য ধরনের একটা ধর্মীয় লোকেরা তারা উৎসব পালন করে, ওই ফানুস উড়ায়। তো হাদিসের ভিতরে এসেছে যে একটা ফানুসের ভিতরে পাখির মতো করে আল্লাহ তাআলা তাকে গোটা জান্নাত ধরাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের শাহাদাতের মৃত্যু দান করেন, বলে আমিন। সম্মানিত উপস্থিতি, যারা শহীদ তারা মরতে পারে না, তারা যে মরেছে কথা চিন্তা করাও নিষেধ। কার কথা? আল্লাহু আকবার বলেন। এদেশকে স্বাধীন করার জন্য, এদেশের জুলুম থেকে গোটা জাতিকে বাঁচানোর জন্য আবু সাইদ কিন্তু শহীদ হয়েছে, মুগ্ধ কিন্তু শহীদ হয়েছে, রাইহান কিন্তু শহীদ হয়েছে, ইয়ামিন কিন্তু শহীদ হয়েছে। কিন্তু শহীদ হয়েছে ঠিক, কিন্তু তাদের মূল্য আর মর্যাদা আমরা কিন্তু দিতে পারতেছি না, ঠিক কিনা? তাদের মূল্য আর তাদের মর্যাদা তো তখনই দেওয়া হবে যখন এই বাংলার জমিনে আল্লামা সাঈদীকে নিয়ে যারা মিথ্যা অপবাদ দিয়ে জেলের ভিতরে 13টি বছর রাখার পরে পুশ করে দুনিয়া থেকে বিদায় করেছে, তাদেরকে ধরে নিয়ে কুত্তা বিলের খাদ্য বানানো না হওয়া পর্যন্ত আমরা শহীদদের মর্যাদা দিতে পারবো না, দিতে পারবো না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে আমি এখান থেকে ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি কিন্তু বানের জলে ভেসে এসে ক্ষমতার চেয়ারে বসেন নাই, ঠিক কিনা? আপনি ক্ষমতায় বসেছেন আমার দেশের হাজার হাজার যুবক, ছাত্র জনতা, তাওহীদি জনতা, আলেমদের বুকের তাজা রক্তের উপর দিয়ে এসে ক্ষমতার চেয়ারে বসেছেন, ঠিক কিনা? অতএব আপনার ভয়ের কোনো কারণ নাই। আপনি কোমরটা সোজা করে আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর উপর ভরসা করে কোমর সোজা করে দাঁড়ান, জালেমদেরকে ধরেন, পাই টু পাই বিচার করেন, তাহলে এই দেশ আগামীর দেশ মডেল বাংলাদেশ হয়ে যাবে, ঠিক কিনা? এই জালেম যারা আছে অলিতে গলিতে পালিয়ে সবাইকে ধরে নিয়ে আমরা বিচার চাই যথাযথ। এই বিচার করার জন্য যাকে ফাঁসি দেওয়ার দরকার তাকে ফাঁসি দিতে হবে। 1 নম্বর লেডি ফেরাউন শেখ হাসিনাকে মামু বাড়ি দিল্লি থেকে টেনে এনে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। এই মতের পক্ষে কারা কারা রাজি আছেন? দুহাত তোলে আমার আল্লাহকে দেখা। আল্লাহ তুমি হাতকে কবুল করো, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন।
গরম পানি। সম্মানিত উপস্থিতি, প্রিয় হাজিরিন, আমি যে কথা বলতেছিলাম সেটা হলো যে আমার মালিক কে। আচ্ছা, একটা উদাহরণ দেই। যদি কেউ চাকরি করে, একটা মালিকের নির্ধারিত কিছু রুলস থাকে না, সেই রুলস কি মালিক বানায় না কর্মচারীরা বানায়? ঠিক আছে তো? কর্মচারীরা যে কি পরিবর্তন করে রুলস, না তারা শুধু বেতন পাওয়ার লোককে শুধু সেটাই করে? আমাদের মালিককে আল্লাহ হলেন আমাদের মালিক, আমরা হলাম আল্লাহর চাকর, গোলাম, দাস। আমরা শুধু তার রুলসটা কোরআন থেকে মানবো, মাতবাড়ি করার কোনো সুযোগ নাই। এই জন্য প্রয়োজন যদি হয় পরীক্ষা নেমে আসবে। সঠিক পথে থাকতে গেলে অবশ্যই পরীক্ষা আসবে এবং সেই পরীক্ষার সম্মুখীন হতে হবে। এভাবে প্রয়োজনে জীবন দেওয়ার মাধ্যম দিয়ে হলেও এই শিক্ষা দিয়েছেন হলো আমার নবীজি এবং আমার রাসূলের সাহাবীরা। জোরেকান সুবহানাল্লাহ। আমি আরেকজন আজকে নাকি শুনলাম এই প্যান্ডেলে মাদের আনাগোনা বেশি, মহিলারা নাকি বেশি এসেছে। এজন্য তাদের ব্যাপারে আমি একটু কথা বলি যে শুধু যে পুরুষ মানুষ এই জীবন দেবে ইসলামের জন্য তা নয়, মহিলাদেরকেও ইসলামের জন্য জীবন দেওয়ার দরকার আছে না নাই? একজন মহিলা জীবন দিয়েছিল কিন্তু আল্লাহকে ছাড়া আর কাউকে রব বলে নাই। বিয়াদিহিল মুলক, আল্লাহর রাজত্বকে ছাড়া আর কারোর রাজত্বকে স্বীকার করে নাই। সে মহিলার নামটা কি বলেন তো দেখি? সময় উনি তো আছেন, আরো একজন আছেন আরো পূর্বের, যেই মহিলার দৃষ্টান্ত আল্লাহ তাআলা কোরআনে কারিমে মুমিনদের জন্য দিয়ে দিয়েছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিস্টার ফেরাউন, তৎকালীন সময়ের সুপার পাওয়ার ফেরাউন, তার স্ত্রী হলো হযরত আসিয়া আলাইহিস সালাম। ফেরাউন বলল, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় রব। জোরে খান নাউজুবিল্লাহ। আমার রব কে? আসিয়া তখন বলতেছে, শোনো আমার স্বামী, আপনি আমার স্বামী, আপনাকে আমি অনার করি, ভালোবাসি, মহাব্বত করি, প্রয়োজন হলে আপনার জন্য জীবন দিতে রাজি। কিন্তু একটা কথা মনে রাখেন, আমার রব, আমার রাজাধিরাজ, আমার মহান সত্তা আর কেউ নয়। কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আসিয়া যখন এই কথা বলল, ফেরাউন তখন চিন্তা করল, হারে আমার জনগণ সবাই আমার রব বলে, আর আমার বাড়ির বউ যদি আমারে না বলে তাহলে তো আমার চেয়ার ঠিক থাকবে না। অতএব চেয়ার ঠিক যদি করতে হয়, প্রয়োজন হলে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব, তাকে প্রয়োজনে হত্যা করে ফেলবো, তবু তার এই মত আমি গ্রহণ করব না। আজকেও দেখবেন চেয়ারকে রক্ষা করার জন্য অসংখ্য ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে যারা, এই বর্তমান জামানার নব্য ফেরাউন তারা। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো এই সিদ্ধান্ত যখন নিল, এক পর্যায়ে ফেরাউন চিন্তা করলো যে প্রত্যেকটা মা তার সন্তানের উপর দুর্বল থাকে। ঠিক কিনা? থাকে না? থাকে না? আমার ভাইয়েরা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে এই ফেরাউন কি করলো? হযরত আসিয়া আলাইহিস সালামের 5টা থেকে 6টা মেয়ে সন্তান ছিল। সেই মেয়ে সন্তানগুলোকে কি করলো? ধরে নিয়ে তার সামনে হাজির করলো। ডেকসিতে করে তেল গরম করা হলো। টকবকে তেলের ভিতরে বড় মেয়েটাকে দিয়ে দুনিয়া থেকে মাছের মতো করে ভেসে ভস্য করে দেওয়া হলো। দ্বিতীয় নম্বর, তৃতীয়, চতুর্থ, পঞ্চম 5টা মেয়েকে যখন তার চোখের সামনে দুনিয়া থেকে যখন বিদায় করে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আরেকটা বাচ্চা ধরবে, কিন্তু তার বয়স মাত্র 2 বছর। ছোট্ট বাচ্চা আসিয়া আলাইহিস সালামের কোলের ভেতরে যখনই ফেরাউনের লোকজনেরা ওই বাচ্চাটারে ধরার জন্য যাবেন, ঠিক সেই মুহূর্তে আসিয়ার কোলটাকে ঝাপটিয়ে ধরলো। কোনো ক্রমে কোনো অবস্থাতে ওই বাচ্চাকে যখন ধরতে পারলো না, সঙ্গে সঙ্গে ফেরাউন কি করলো? নিজেই চলে এলো। ছোট্ট 2 বছরের বাচ্চা নিজের বাবার কোলটাকে নিরাপদ মনে করে ফেরাউনের কোলে লাফ দিয়ে চলে গেল। কিন্তু এত বড় বেয়াদব আর নিষ্ঠুর এই ফেরাউন যে ছোট্ট 2 বছরের বাচ্চা যখন কাছে এলো, সঙ্গে সঙ্গে ধরে নিয়ে তেলের ভিতরে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল।
কি কঠিন দৃশ্য। এবার আসিয়াকে বলা হলো, আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবে বলো। আসিয়া বলল, আমার স্বামী গো, যাই বলেন না কেন, সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়েছে, জেনে রাখবেন আমিও জীবন দিতে প্রস্তুত, কিন্তু আমি আল্লাহ ছাড়া কাউকে রব বলতে পারবো না। বিয়াদিহিল মুলক, আল্লাহর রাজত্ব ছাড়া কারোর রাজত্বের উপর আমি ঈমান আনতে পারবো না। এই কথা যখনই বলে দিলেন, এবারে ফিরআউন করলো কি, একটা কাঠের তক্তার উপরে আসিয়া আলাইহিস সালামকে সম্পূর্ণরূপে হাজার হাজার মানুষের সামনে নিজের স্ত্রীকে উলঙ্গ করে দিল, একেবারে বস্ত্রহীন করে দিয়ে তাকে ওই কাঠের উপর শোয়াই দিয়ে হাতের ভিতরে লোহার শলাকা ঢুকায়, ডান হাতে লোহার পেরেক, বাম হাতে লোহার পেরেক, ডান বা বাম পা লোহার শলাকা। শুধুই সেখানে শেষ নয়, এমনকি শেষ পর্যন্ত কি করা হলো, কপাল বরাবর একটা লোহার ফ্রেম ঢোকাই দেওয়া হলো। শুধু সেখানে শেষ নয়, লোহার চিরুনি এনে মাথা থেকে টান দিয়ে পা পর্যন্ত সমস্ত চামড়াগুলো যখন ছুড়ে দেওয়া হলো, এক পর্যায়ে আসিয়া আলাইহিস সালামের মাথার উপরে ওই টকবকে তেলগুলো এনে যখন ঢেলে দেওয়া হয়, তখন একটা একটা করে তেল দেওয়ার কারণে একটা একটা করে মাথার চুলগুলো সব খসে খসে পড়ে যায়। যখন হযরত আসিয়া আলাইহিস সালাম আর সহ্য করতে পারলেন না, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলল, যারে যা জিব্রাইল যান, আমার আসিয়া তোর সহ্য করতে পারে না, আমার আসিয়ার চোখের সামনে আমার জান্নাতের রূপরেখাটা একটু তুলে ধর, আমার আসিয়া আমার জান্নাতের রূপরেখা দেখবে আর শাহাদাত বরণ করে আমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। এই কথার সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাম করলেন কি, জান্নাতটা নিয়ে হযরতে আসিয়া আলাইহিস সালামের চোখের সামনে যখন চলে এলেন, আসিয়া আলাইহিস সালাম করলেন কি, ওই জান্নাত দেখে সন্তুষ্ট হলেন না, আর রাজি খুশি হলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়া করতেছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। যে আল্লাহ, তুমি জান্নাতের ভিতরে এমন জায়গায় তুমি আমাকে একটা ঘর বানায় দিবা, যেই ঘরের ভিতরে থেকে বসে বসে আমি আল্লাহ তোমারে দেখতে পাই। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ বলেন তো দেখি, আমরাও এমন একটা দোয়া আল্লাহর কাছে করতে চাই কি চাই না? আমরাও দোয়া করি, মালিক তুমি তোমার পাশে জান্নাতের ভিতরে এমন একটা ঘর বানায় দিও, যে সেই ঘরের ভিতরে থেকে যেন তোমাকে আল্লাহ আমরা দেখতে পাই। বিভীষিকাময় কঠিন বিপদের দিনে তুমি আমাদেরকে তোমার পাশে টেনে নিও, তোমার প্রতিবেশী করে নিও। জোরে বলে আমিন, আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ বলেন তো দেখি, এই যে একজন মহিলা হয়েও আল্লাহর দ্বীনের জন্য পরীক্ষা দিয়েছেন, টিকে থেকেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অবশ্যই অবশ্যই আমার বন্ধুগণ, আল্লাহর মুলকিয়াত, প্রভুত্ব, রাজত্ব, আল্লাহর ওপর ঈমান আনতে হলে এমন করে বলেন তো, আমাদেরও যদি পরীক্ষা চলে আসে, জীবনটা বলেন তো প্রয়োজন হলে দিয়ে শাহাদাতের নাজরানা পেশ করার দরকার আছে না নাই? আল্লাহ তুমি কবুল করে নাও। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ তাআলা বলছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এর পরবর্তী আয়াত হলো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন হায়াত এবং মৌত এবং হায়াত। আল্লাহ তাআলা এখানে মৌতের কথা আগে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আগে কি মৌত, তারপরে হায়াত। তার মানে নির্ঘাত প্রত্যেকের জন্য মৃত্যু আছে না নাই? এই মৃত্যুর কথা স্মরণ করে পৃথিবীর সমস্ত তৈরি করা আইন কানুনের মুখে লাথি মেরে এক আল্লাহর রাজত্বের উপর ঈমান এনে এক আল্লাহকে রব বলে স্বীকার করে সেটার উপর ইস্তেকামত থাকতে হবে। সেই ইস্তেকামত থাকতে গিয়ে যদি আমাদের উপর যদি পরীক্ষা নেমে আসে, জীবনে যদি চলে যেতে হয়, আমাদের একটা শিক্ষা মনে রাখতে হবে
যে হাজার বিপদ আসবে, মুসিবত আসবে, তবু ইসলামের বিজয় হবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র টিকসই হতে পারে না। পৃথিবীতে একটি মাত্র দিন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর দিন ইসলাম বিজয় হবে। অতএব মনে রাখতে হবে, ক্ষমতা সবসময় একদিকে যায় না, মেঘ সবসময় উত্তর গগনে যায় না, কোন এক সময় ঘুরে ফিরে দক্ষিণ গগনে যায়। জোরে কোন ঠিক কিনা? আমি একটা সময় 2 থেকে 3 বছর আগ থেকে বলেছিলাম, যে সমস্ত জালেমের বাচ্চারা জুলুম করতেছে, এই জালেমরা জুলুম করবে, কোনোদিন টিকসই হতে পারে না। কারণ মেঘ কখনো উত্তর গগনে সবসময় থাকে না, কোন এক সময় ঘুরে ফিরে দক্ষিণ গগনে যায়। সম্মানিত উপস্থিতি, তার মানে বোঝা গেল, এই পৃথিবীতে যে যত জুলুম করুক না কেন, আল্লাহ তাআলার ওয়াদা হলো ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। আল্লাহ বলেছেন যে রাসূল, তোমার পূর্বের বহু জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি শুধুমাত্র জুলুম করার কারণে, ঠিক কিনা? অতএব বোঝা গেল, ফেরাউন জুলুম করেছিল, আল্লাহ পাক তাকে পানিতে ডুবাই দুনিয়া থেকে বিদায় করেছে, ঠিক কিনা? নমরুদ জুলুম করেছিল, আল্লাহ তাকে জুতার পিটা দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছিল, ঠিক কিনা? আবু জাহেল জুলুম করেছিল, আল্লাহ তাকে নাবালক 2 শিশুর মাধ্যম দিয়ে বদর নামক প্রান্তর থেকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, যেরকম ঠিক কিনা? এই বাংলার জমিনে শেখ হাসিনা, এই মুনাফিকের সর্দার জুলুম করেছিল, এই লেডি ফেরাউন, আল্লাহ তাকে অন্ততপক্ষে দুনিয়া থেকে বিদায় করো না করলেও বাংলাদেশ থেকে তার বিদায় করে আমরা যখন গাছের গোড়াস্তে করে নাড় দিয়েছি, মামু বাড়ি দিল্লিতে যেতে বাধ্য হয়েছি। সম্মানিত উপস্থিতি, এজন্য আমি বারবার বলি, মনে রাখবেন, পৃথিবীর শক্তি আর ক্ষমতা যে সব সময় ফেরাউনের পক্ষে অবস্থান করবে, বিষয়টা কিন্তু এমন নয়। কোন এক সময় ঘুরে ফিরে কিন্তু মুসার পক্ষে যায়। যখন পৃথিবীর শক্তি ঘুরে মুসার পক্ষে যায়, তখন কিন্তু মনে রাখবেন, ফেরাউনকে পানিতে ডুবে মরা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা থাকে না। মনে রাখবেন, এই পৃথিবীর শক্তি আর ক্ষমতা যে সব সময় নমরুদের পক্ষে অবস্থান করবে, বিষয়টা কিন্তু এমন নয়। কোন এক সময় ঘুরে ফিরে কিন্তু ইব্রাহিমের পক্ষে যায়, যেরকম ঠিক কিনা? এই পৃথিবীর শক্তি আর ক্ষমতা যখন ঘুরে ফিরে ইব্রাহিমের পক্ষে যায়, তখন কিন্তু নমরুদকে জুতার পিটানি খাওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা থাকে না, ঠিক কিনা? মনে রাখবেন, এই পৃথিবীর শক্তি আর ক্ষমতা যে সব সময় আবু লাহাবের পক্ষে যাবে, আবু জাহেলের পক্ষে যাবে, বিষয়টা কিন্তু এমন নয়। কোন এক সময় ঘুরে ফিরে কায়দুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আমার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে যায়, যেরকম ঠিক কিনা? যখন এই পৃথিবীর শক্তি আর এই ক্ষমতা ঘুরে ফিরে যখন আমার রাসূলের পক্ষে যায়, তখন কিন্তু যতই চেষ্টা করুক না কেন, ফেরাউন বাহিনী, নমরুদ বাহিনী, আবু জাহেল বাহিনী কিন্তু টিকসই হতে পারে না, যেরকম ঠিক কিনা? মনে রাখবেন, এই পৃথিবীর শক্তি আর ক্ষমতা যে সব সময় শেখ হাসিনা এবং শেখ হাসিনার এই যে মুনাফিকি মার্কা যে পুলিশ বাহিনী যারা ছিল, যারা আলেমদের উপর জুলুম করেছে, মনে রাখবেন, সব সময় শেখ হাসিনা এবং তার ওই পুলিশ বাহিনীর উপর ক্ষমতা থাকে না, যেরকম ঠিক কিনা? কোন এক সময় ঘুরে ফিরে কিন্তু এই দেশের মাজলুমদের পক্ষে, আলেমদের পক্ষে, ছাত্র জনতার পক্ষে, আবু সাইদের পক্ষে এবং ইয়ামিনের পক্ষে এবং রায়হানের পক্ষে, মুক্তবায়ের পক্ষে কিন্তু যায়, যেরকম ঠিক কিনা? এই পৃথিবীর ক্ষমতা যেদিন ঘুরে ফিরে মাজলুমের পক্ষে যায়, আলেমদের পক্ষে যায়, তখন কিন্তু শেখ হাসিনাকে মামু বাড়ি দিল্লি যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা থাকতে পারে না, যেরকম ঠিক কিনা? মনে রাখবেন, এই বাতিলের বিরুদ্ধে যদি আবার আমাদের আরেকবার আল্লাহর দিন এই জমিনে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর রাজত্ব প্রভুত্ব এই জমিনে বাস্তবায়ন করার জন্য যদি আবার আমাদের সংগ্রাম করতে হয়, মুনাফিকদের বিরুদ্ধে যদি বুকের তাজা রক্ত দিতে হয়, রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আমার আল্লাহকে দেখা। আমার নেতা, তোমার নেতা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল কোরআনের আলো, সংসদের আলো। তাহলে আমাদের মূল মেসেজ হলো আজ থেকে, আমাদের রাজাদিরাজ, রাজাদের রাজা, মহান রব,
একমাত্র যিনি তিনি কে? আইন মানতে হবে কার? ইবাদত করতে হবে কার? আর আইন মানতে গেলে আর ইবাদত করতে গেলে তো মাঝে মাঝে একটু সুদ খাওয়ার দরকার আছে না?